স্বভাবে হইব মানুষ যে নিজের কাম করে খালি নিজের লাভ দেয়, এত মানুষ না, এত বছর চেয়ে নিকৃষ্ট। এখন তো দুনিয়াতে চলছে, কি কন কথা বুঝেন? এটা তো হাদিসের কথা যে এক সময় আসবো সব মানুষ প্যাটের দান্দা লিয়ে ঘুরবো, এটাই তো এখন চলতেছে সময়। আর সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব, এর অনেক টাকা আছে, এক পয়সা আছে, অনেক পজিশন আছে, কি করে এই চলে সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানায়, মানে ঘরের দ্বারা তার দাম বাড়বো, গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো, দুইটা দামি জুতা কিনে, মাথার কিচ্ছু নাই কিন্তু জুতা পাও সাদায়। মানুষের এত অধপতন হয়েছে, কি করেন বোঝেন কিনা? রাগ হয়ে না, বোঝা লাগবে, কবরে গেলে বুঝাই দিব আল্লাহ। আজকে পছন্দ না হইলেও বুঝন লাগবো। আর বোঝার লক্ষণ কি? বোঝার লক্ষণ হইলো কাজটা ঠিক মতো করা। ছোট বলা আমরা কই যে বুঝে না দেখে গোলমাল করি, যখন বুঝবো তো ঠিক হয়ে যাবো, কেমন কর কিনা? এটা তো বুঝের লক্ষণ যে কাজটা ঠিক মতো করলে হ্যাঁ বুঝছে, ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে, কাজে ওষুধ গুলো ঠিক মতো খাইছে, বুঝলেন কিনা? খালি খালি কানে শুনলে কিনা? আজকাল তো ওয়াজ মাহফিলের নামে যে আজাব শুরু হয়েছে দেশ, ফলাফলটা তো আমরা দেখি। প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে, এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়। এক একটা ওয়াজ মাহফিল থেকে 5 জন 10 জন লোক যদি নামাজি হইতো, বাংলাদেশে তো বেনামাজি পাওয়া গেল না। কি করেন আপনারা? ওয়াজ করে কেন? ওয়াজ যায় কোথায়? ওয়াজের উদ্দেশ্য কি? ওয়াজ শুনে যদি কিছু ফলাফলই না হয়, 7-8 ঘন্টা ওয়াজ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। একটা মানুষের শোনার কতক্ষণ ধৈর্য থাকে? আমরা তো ওই দেশে থাকি, 1.5-2 লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি, তার ওয়াজের সময় হইল 45 মিনিট থেকে বেশি 1 ঘন্টা। এই যে গদ বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত 12টা, আগে তো সারা রাত চলতো। কি কারণে আজাবটি কিছু বন্ধ হয়েছে? আমরাই পড়া শুরু করছিলাম, সারা রাতের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে। এখন মানুষ থাকে না রাত 12টা। এই যে ওয়াজের নামে কুপ্রথা, কি দরকার 7-8 ঘন্টা ওয়াজ করার জন্য? একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে? আল্লাহ রাসূল ওয়াজ করছেন 3 থেকে 5 মিনিট, এটাও হাদিসে আছে। এই 3টা কথা বলছে, সৎ কাজের আদেশ করো, অদর্শ কাজের নিষেধ করো। যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না, আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না, শত্রুর মোকাবেলা তোমাদের কৃতিকান হবে না। বাস এটাই শেষ, এখানেই আছে। যেটা বাংলা কইলো এটুকু আছে, একদিন ওয়াজ এটাই শেষ। আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে আমি যে কথা একদিন শুনছি, এটা দ্বিতীয়বার আর শুনতে পাই না। সুবহানাল্লাহ। আল্লাহর কথা, নবীর কথা। কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতা ঠিক করেন, কিন্তু আজ পর্যন্ত নামাজের কাতা ঠিক হয় না। ঠিক, এরা মানুষ না অন্য কিছু, হুশ বেহুশ। প্রত্যেক দিন তারে কইতে হয় নামাজের কাতা ঠিক করে। মসজিদে আসে কেন? মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কানুন শিখে আসতেই পারে। কথা খারাপ লাগে, মনে কোনো কষ্ট নেই। আমরা তো বেহুশ, এটা লাশগুলো ঘুরতেছে, হুশ তো নাই একটারও, মানুষ তো না, একজনও মানুষ নাই। মানুষটা ওরে কয় যে ভালো মন্দ বুঝে, পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে, পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তারা কয় মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, মানুষ আর পশুর মধ্যে বেশ কম কি? উনি সহজে বলছেন, পশু হলেও নিজেরটাই বুঝে,
হ্যাঁ এটা যাইতেছে, হ্যাঁ যে পাড়ায় কোনটা সেট খাইতেছে এটা কোনো তার মন নাই, ডাক্তার আমাদের দেউরি ভাঙ্গালছে। গরু বোঝে নাকি আশেপাশে কে আছে? হ্যাঁ গরুর স্বভাব, তো পশুর স্বভাব। হ্যাঁ নিজে ডালেই যাইতেছে, আগে আগে বেঁচে ডাইনি আমি একটু জানি না। এত মানুষ না, আমরা তো যারা আছে আমাদের মানুষ পাওয়া যেত না যে একজন, খুব কম।